এই যে আন্দোলন এখন যেটা আছে ঢাকা শহর, ঢাকার বাইরে, এই যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যেটা, এটা হচ্ছে যেটা ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে একটা হচ্ছে যে মানুষের ন্যায্য দাবি, এবং ন্যায্য দাবির মধ্যে কিছু কারো কারো আবার ইনভেস্টমেন্ট আছে যারা এটাকে অন্যভাবে তুলতে চায়। এটা একটা প্রসঙ্গ। এটা অনেকে এটাকে এইভাবে ন্যারেটিভ করতে চান যে এটা তো আসলে রুটি রুজির ব্যাপার ইত্যাদি ইত্যাদি। একই সাথে ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডা প্রসঙ্গ, এই দুটো ব্যাপারেই আপনার মতামত জানতে চাই। আচ্ছা, প্রথম কথা হলো যে দেখেন, নাগরিকদের বিভিন্ন দাবি দেওয়া থাকবে, এটা স্বাভাবিক, যেটা ফুয়াদ ভাই অ্যাড্রেস করলো। কিন্তু দেখেন, নাগরিক এবং আওয়ামী লীগের এখন কিন্তু আশঙ্কা থেকে যায় এর মধ্যে আওয়ামী ইন্ধন আছে কিনা, হ্যাঁ, বা ফ্যাসিবাদের সেই আপনার ছদ্মবেশে নানাভাবে আপনার কি বলে যে ফেরা আসার যে প্রবণতা আমরা দেখলাম, হ্যাঁ, সেগুলোরই লক্ষণ আমরা যে কোনো আন্দোলনে আছে কিনা সেটা একটা সন্দেহ থাকে। তো সেটার সন্দেহ থাকাটা স্বাভাবিক। কারণ হইলো আওয়ামী লীগকে দেখেন, আগামী দিনে, এই কথাটা বারবার বলি, আগামী দিনে রাজনৈতিক দলগুলোর বা বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে আওয়ামী লীগের ব্যাপারে কে কী পজিশন নিচ্ছে তার আলোকে। আওয়ামী লীগকে আপনি কীভাবে ডিল করছেন তার আলোকে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ণয় হবে। তো সেই দিক থেকে আমাদের বড় বড় দলগুলো মাশাআল্লাহ ফেল করছে। আওয়ামী লীগের ব্যাপারে পজিশন তারা নিতে পারেনি। কেন নিতে পারেনি? কারণ আওয়ামী লীগ ব্যাপারটা আমরা এখনও বুঝি না। আমি সিরিয়াসলি বলতে চাই, মিনিট, আওয়ামী লীগ ব্যাপারটা আমরা বুঝি না। এটা ব্যাখ্যা করেন। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না, এটা একটা চরিত্র, স্বভাব, নফসানিয়াত। আওয়ামী লীগ কে? আপনি, আমি, সব বাংলাদেশ, গোটা বাংলাদেশ আওয়ামীময়। আওয়ামী লীগ চলে গেছে, দেশে দেখেন কোনো রাজনীতি নেই। কারণ হলো এখানে রাজনীতি করতো আওয়ামী লীগ, এবং যারা বিরোধিতার রাজনীতি করতো তারা আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় রাজনীতি করতো। এটাকে আমি বলি আওয়ামী বিরোধী, আওয়ামী রাজনীতি। বিরোধী রাজনীতি আপনি কতখানি করবেন সেইটারও ফিতা, ব্যারামিটার যাই বলেন, ঠিক করে দিত আওয়ামী লীগ। এখানে গণতন্ত্রের ধারণার আওয়ামীকরণ হয়েছে, এখানে শিক্ষার ধারণার আওয়ামীকরণ হয়েছে, এখানে ইতিহাসের ন্যারেশনের বয়ানের আওয়ামীকরণ হয়েছে। ফলে এই যে একটা টোটাল আওয়ামীময় পরিবেশের মধ্যে ফ্যাসিবাদের এই যে সামাজিকীকরণ হয়েছে এবং সমাজের মোরাল ফ্যাব্রিক যে টোটালি ভেঙে গেছে, এই অবস্থা থেকে আপনি যদি আগে সমাজকে মুক্ত করতে না পারেন, রাষ্ট্রের কোনো পলিসি এইখানে ডেমোক্রেসি ফেরানোর ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবে না। কারণ আপনার 15 বছরের ফ্যাসিবাদের সামাজিকীকরণ হয়েছে, মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা ছেলে মেয়েকে ডাক্তার বানানো গৌরবের বিষয়, এবং তথাকথিত কনস্ট্রাকশনকে উন্নয়নের নামে এমনভাবে প্রচার করা হয়েছে যে লোভ হলো মানুষের প্রধান স্পিরিট হয়ে গেছে। ব্যতিক্রম ডেফিনেটলি আছে, আমি ইন জেনারেল বলতেছি। তো এই অবস্থায় একটা সমাজের যখন টোটাল মোরাল ফ্যাব্রিক নষ্ট হয়ে যায়, তখন আপনি সমাজে যদি এথিক্যাল প্লুরালিটি, হ্যাঁ, যদি চালু করতে না পারেন, একটা নৈতিক অভ্যুত্থান যদি না হয়, তাইলে সেই সমাজে তো ডেমোক্রেসির কথা আপনি শুরু করতে পারেন না। এবং সেটার জন্য আপনার প্রথমত আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারতে হবে। সেটা কি দল আকারে? না, সেটা দল আকারে না, একটা চিন্তা, আদর্শ, চরিত্র, খাসিলত আকারে আপনার আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারতে হবে। সেটার জন্য আমি বলছি, দেখেন, কলোনির শাসনের ফলে আমাদের চরিত্র যেভাবে নষ্ট হয়েছিল, মানে কলোনির আপনার স্বভাব, চরিত্র, আচার আচরণ, এগুলোর থেকে মুক্ত হওয়ার জন্য ডিকলোনিয়াল মুভমেন্ট, বিকলোনিয়াল মুভমেন্ট, অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট, এরকম এগুলো বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু হয়ে যায়। তদ্রূপ আমাদেরও আওয়ামী খাসিলত থেকে মুক্তির জন্য বিআওয়ামীকরণ আন্দোলন শুরু করতে হবে। এটা কমিশন, এটা যেমন সাউথ আফ্রিকাতে হয়েছে, নাৎসি। দেখেন, আওয়ামী লীগের যে যত বড় সাপোর্টারের কথা বললাম না, জার্মানি নাৎসির সাপোর্টার এর চেয়ে অনেক বড় ছিল। কিন্তু সেই এরকম প্রবল জোয়ার, ফ্যাসিবাদী জোয়ার থেকে জার্মান সমাজ কিন্তু বের হয়ে আসছে। কীভাবে বের হয়ে আসছে? ডিনাৎসিফিকেশন প্রোগ্রামের মধ্যে দিয়ে বের হয়েছে। ফলে বাংলাদেশে আপনার যদি আওয়ামী লীগকে ডিল করতে হয়, এটা অমুক আওয়ামী লীগ করে আছে, ঠিক আছে, তারে মামলা দেও, ধরো মারো, নো, এটা পদ্ধতি না। আওয়ামী লীগকে আপনি যখন ঘরে ধরে মামলা দিবেন, আপনি যখন তাকে ভিকটিম বানাবেন, তার মানে আপনি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন। আওয়ামী লীগকে ডিল করার আপনার একটা সফিস্টিকেটেড, ইনসাফপূর্ণ, ন্যায়ভিত্তিক একটা প্রক্রিয়া লাগবে। ইনজাস্টিস করা যাবে না। আওয়ামী লীগ করে বইলে ওরে পিটাই ফেলবেন, ওর ব্যবসা দখল করে ফেলবেন, নো। আপনি গত 15 বছর বিএনপি জামাত খুঁজা মারছেন, তো এখন কি আপনি আওয়ামী লীগ খুঁজা মারবেন? এই রাজনীতি, এই অভ্যুত্থান, এইভাবে আপনার মোরালি ঠিক হবে সমাজে, এইভাবে জাতি গঠন হবে? নো। তাহলে আপনি জাতি গঠন করার জন্য জাতি ট্রমাটাইজ দুই তরফ থেকে। একটা হলো আওয়ামী লীগের অত্যাচারে নিপীড়নে বিরোধীরা ট্রমাটাইজড, আরেকটা হলো আওয়ামী লীগ তার নেত্রী ফালাই যায় লোকজনের বিপদে ফালাই থেকে গেছে, এরাও ট্রমাটাইজ।
কখন জানি দৈরা মায় শুরু করে দেয় আওয়ামী লীগ বইলা। তো ফলে এই অবস্থায় তো হবে না, এই ট্রমা নিয়ে তো আপনি সমাজ আগাইতে পারবেন না, আপনাকে হিলিং প্রসেস শুরু করতে হবে। এই হিলিং প্রসেসটার মধ্যে দিয়ে অনেকগুলো জিনিস আপনি অ্যাচিভ করতে পারবেন, সেটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর সেখানে আছে। সেটা হলে আপনি প্রথমত অ্যাচিভ করতে পারবেন যে জনগণ আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট আইডিয়াকে রাজনৈতিক আইডিয়া আকারে ভবিষ্যতে চর্চা করবে কিনা সেই ব্যাপারে শিক্ষিত হবে। রাজনীতি একটা সিরিয়াস বিষয়, যে কোনো দল হরে ধরে করা যাবে না, যে কাউরে পূজা করা যাবে না, কারণ করলে তুমি 2 দিন পরে বিপদে পড়তে পারো, তোমার নেত্রী পালাই যাবে, তুমি ধরা পড়ে যাবা। তো ফলে আপনি কোন ধরনের রাজনীতি চর্চা করবেন সেই বিষয়ে একটা জনগণের একটা রাজনৈতিক শিক্ষার জন্য হইলেও এরকম একটা কমিশন করে বিআওয়ামীকরণ প্রকল্প সারা বাংলাদেশব্যাপী শুরু করা দরকার। এটা এই সরকার শুরু করতে পারে, পরবর্তী সময়গুলোতে এটা আসবে। কারণ অপরাধের ধরনের পার্থক্য আছে। যে লোকটা গুলি করে ছাত্রদের হত্যা করছে আর যে লোকটা আওয়ামী লীগকে সমর্থন করে, ধরেন সে মনে করে শেখ মুজিব জাতির পিতা মহান, সে মনে করে শেখ হাসিনা মহান, ধরেন ও মনে করে, তো ওরে আপনি কী করবেন? পিটা মেরা ফেলবেন? মানে ওরে তো বুঝাইতে হবে বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। তুমি যে যেটা ভুল জিনিসটা বিশ্বাস করো বাবা, এটা অনেক ডেঞ্জারাস জিনিস। কেন ভুল জিনিস? কারণ এটা কোনো রাজনৈতিক আইডিয়া না, এটা ফ্যাসিস্ট আইডিয়া। এবং ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে হলে একটা দানবীয় সংগঠন, যে সংগঠনটা ব্রুটালি রুল করে, যেটা আওয়ামী লীগ করছে। তো ফলে এই ফ্যাসিবাদের নানা রকম উইপন ছিল, তার আপনার অলিগার্ক ছিল, কালচারাল উইং ছিল, মিডিয়া ছিল, বড় অর্থে মিডিয়া ছিল। এই যে অনেকদিন পরে ধরেন আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, হ্যাঁ, আগে তো আমাদের নাম নিলে মনে হয় যে তাদের জ্বর আসতো গায়ে। তো এই যে অবস্থাটা আপনার করে রাখা হয়েছিল, তো সেটার মধ্য দিয়ে আপনার এই যে আওয়ামীময় একটা বাংলাদেশ, হ্যাঁ, তো এখনও আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছে। এটা আলবার্তো তোস্কানোর বই আমি পড়তেছিলাম, আলবার্তো তোস্কানো এটা থিওরাইজ করছে, এটা লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি। লেট ফ্যাসিজম এক ধরনের স্বাধীনতার কথা বলে, ইয়ের কথা বলে। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে জাস্ট। তো ফলে আপনাকে আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। আপনি আওয়ামী লীগকে ডিল করতে পারলে আপনাকে স্বপ্ন দেখতে হবে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। সেটা আওয়ামী লীগ করে ওই ব্যক্তিকে নির্মূল করে না, ওই ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে পদায়ন করে না, সেটা হলো আওয়ামী লীগ একটা আইডিয়া চিন্তা আকারে এটাকে ডিরুটেড করা, ডিআওয়ামীকরণ করা। এরপরে হলো রাজনীতি শুরু হবে বাংলাদেশে। আপনি কোন রাজনীতিতে যাবেন? কারণ ফ্যাসিবাদের প্রতিক্রিয়ায় আপনি কোনোদিনও ডেমোক্রেটিক রাজনীতি করতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার প্রত্যেকটা ডেমোক্রেটিক মুভমেন্ট ফেল হয়, কারণ ফ্যাসিবাদ তো অস্ত্র নিয়ে মোকাবেলা করে, আপনাকে গৃহযুদ্ধ শুরু করতে হবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। যে কারণে ওই বিএনপির ধরেন আন্দোলনগুলোকে বলা হয় যে এগুলো কি কসমেটিক আন্দোলন, ঈদের পরে হবে। আরে ভাই, বিএনপি তো একটা গেরিলা সংগঠন না, এইটা সিম্পলি আপনার গণতান্ত্রিক মানে নানা দল মতের আমরা একটা সেন্ট্রিস্ট ডেমোক্রেটিক পার্টি। ও তো গৃহযুদ্ধ শুরু করবে না।